আপনার কাছে টাকা নাই, আপনার কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নেই। আমরা তিনজনে মিলা কিছু টাকা ব্যবস্থা করে একটা বিজনেস চালু দিই। দিলাম দিলাম বিজনেস। আমি ওয়ার্কিং পার্টনার, আমি কোনো টাকা পয়সা দিতে পারব না। কাকা, এই মারুফি নিয়ে এখন একটা জিনিস ভাববেন না, এটা হলো টাকা। কাকা, বুঝলাম না, আপনি বাড়িতে কথা না কয়ে আমার পার্কে এলেন, চুপচাপ মানে কিছু কইতেছেন না, বুঝতেছি না আমি আসলে। মনটা ভালো নেই মারুফ, আশিকটার আর মানুষই করতে পারলাম না। একটার পর একটা নাটক করে যেতেছে ঢাকায় আসার পরে, কাজের কাজ কিছুই করতেছে না। এর মধ্যে সেদিন একটু বকাঝকা করছি, ব্যাস কালকে সকালে খায়া যে বাইরে হচ্ছে, আজকে এখন পর্যন্ত তার কোনো খবর নাই। আর মা কান্নাকাটি করতে করতে অস্থির। না আমার হচ্ছে এক জ্বালা। হ্যাঁ, কান্নাকাটি তো করবই, মারা তো সন্তানের জন্য একটু মায়া বেশি। আর আশিকের কথা কি করবেন খন, ও তো কারো কথা ঠিক মতো শোনে না, পুরাই বেয়াদ ভাই। আপনারা কত সুন্দর করে বুঝাইলে, আমারও করলেন ওরে বিদেশ পাঠাই দিতে, ও গেলই না বিদেশে। আমি ওর কতবার কইছি তুই বিদেশ যা, তোর জন্য ভালো কিছু হইব না, শুনলো না, শুনবো না। শুনবো না, যতদিন আর বাপের হোটেল চালু আছে ততদিন এইসব কথাই শুনবো না। আচ্ছা আর কথা বাদ দাও, ইয়ে মারুফ, তুমি আমার ওই টাকাটার কি করলো কত? ও কাকা, ওই টাকা হয়েছে কি, আপনার ভাই তো ফট করে বিদেশ গেছে। কি? হ্যাঁ, বিদেশে গেছে, এর লেগে হের লগে যোগাযোগ করতে পারি নাই। কি কো তুমি? এটা আমার টাকা না দিয়ে গেল কেমন? বিদেশে গেছে যেহেতু খারাপ হবো না, ভালো হইব, কারণ হ্যাঁ ইনকাম করবো, ইনকাম করে আপনার টাকা আস্তে আস্তে দিয়ে দিই। হ্যাঁ, ইনকামের কথা বাদ দাও, তুমি তো ওর জিম্মাদারি হয়েছিল না? তুমি বলছিলে যে তোমরা একসাথে ব্যবসা করতেছো, হ্যাঁ? তো এখন তাহলে তুমি আমার টাকাটা দিয়ে দাও যেভাবে বলছিলে। আমি জানতাম কাকা আপনি আমার এই কথাটা কইবেন, আর আমিও মেন্টালি প্রিপারেশন ছিল যে আপনার টাকাটা দিয়ে দেবো, তো দিয়ে দাও। কিন্তু কাকা একটা সমস্যা হয়ে গেছে। আমার এই যে অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে আছে, যার কারণে আমি টাকাই তো বের করতে পারতেছি না। আমারে তোমার কি মনে হয়? হ্যাঁ, একটা বলদ ঢাকা শহরে এসে খালি ঘাস খায় খায় দিন পার করতেছি। না কাকা, এরকম কেন মনে হয়? যেটা সত্য আমি তো সেটাই করলাম। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো তোমার অ্যাকাউন্ট কবে চালু হয় তখন টাকা দিয়ে আপাতত তুমি আমার বাসাটা ছেড়ে দাও। আমি তোমার আর এই বাসায় রাখতে পারতেছি না, আমার খুব সমস্যা হইতেছে। কাকা 2টা দিন, আমার ফ্ল্যাট কিন্তু রেডি হয়ে গেছে, 2 দিন পরে আপনার বাসায় ছেড়ে দিচ্ছি। তুমি সামনের 1 তারিখের মধ্যে বাসা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এটা কোনো কথা মোর্শেদ ভাই? হ্যাঁ, একটা ফোন নাই, একটা খোঁজ খবর নাই, কিছু নাই, আপনি তো পুরো ভুলেই গেছেন আমারে। আপনি কে? না এর দিকে তাকান না। আপনি কে? নাম কি আপনি? মজা লইতেছেন? না নাম কি? বাবলি। আপনি কি এমন হয়েছেন যে আপনার আমার মনে রাখতে হইব? আমি তো মনে করছি আপনার কথা শুনে আমার মানে শালা সম্বন্ধে কি হইব বোধ হয়। আচ্ছা ভাই, অনেক কথা হয়েছে, চলেন। ওই যে ফ্ল্যাট 3টা রেডি আছে, ফ্ল্যাটটা দেখেন। আপনারা কিছু ফ্ল্যাট কিনবেন, আমি ফ্ল্যাট রেডি করছি, চলেন। ফাইজলামে করার জায়গা পান না? ফ্ল্যাটের টাকা নিয়ে আমি আপনার কাছে দিনের পর দিন ঘুরছি, আপনি আমার চরকির মতন খালি ঘুরাইছেন, ফ্ল্যাট দিতে পারেন নাই। এখন ওই ফ্ল্যাটের টাকা এক জায়গায় দিয়ে আমি আটকা খেয়ে গেছি। আমার এখন নিজের একটা অর্থ কষ্ট চলতেছে, আর আপনি ডেলি এসে খালি ফ্ল্যাটের কথা বলেন। ফাইজলামের জায়গা পান না আপনি। মারু ভাই, আপনি লোকেছেন ফ্ল্যাট কিনবেন, আপনার কাছে টাকা আছে, চলেন তাহলে আপনি লয়ে দিই। আরে আপনি জানেন না, আমি তো ঝামেলার মধ্যে পড়ে গেছি গা, আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে না, আমি ফ্ল্যাট কিনুম কেমনে? তাহলে আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আপনার কাছে টাকা নাই, আপনার কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নেই। আমরা তিনজনে মিলা কিছু টাকা ব্যবস্থা করে একটা বিজনেস চালু দিই। দিলাম বিজনেস। আমি ওয়ার্কিং পার্টনার, আমি কোনো টাকা পয়সা দিতে পারব না। কাকা, এই মারুফি নিয়ে এখন একটা জিনিস ভাববেন না, এটা হলো টাকা। আমি দিতেছি, কিন্তু প্ল্যানটা কি সেটা কও। অ্যাকাউন্ট না ফ্রিজ হয়ে গেছে, ওই টাকা ম্যানেজ করুন যাবো, প্ল্যানটাকে শুনি পরে ব্যবস্থা করতেছি। বিজনেসটা হইতেছে খুবই সৎ একটা বিজনেস। এই যে রাস্তায় দেখেন না, সকালে ব্যানে করে তরকারি বেচে, কাঁচা তরকারি। ধরেন মারুফ ভাই, আপনি সকালে কাঁচা তরকারির দোকান করলেন, হ্যাঁ, আর দুপুরের পর ওই একই ব্যানে আমি কিছু ফল টল উঠাইলাম, আমি আবার সন্ধ্যা পর্যন্ত করলাম। তো সন্ধ্যার পরে বয়ে থাকবে কি লিগা?
ওটাও কামে লাগাও। আপনি না করলেন আমার ওয়ার্কিং পার্টনার, সন্ধ্যার পরে আপনি দেখবেন। দাঁড়া, মানে তোমার সাহস এলো কেমনে করে? হ্যাঁ, এত বিলো স্ট্যান্ডার্ড তোমার, হ্যাঁ, এত ছোট চিন্তা ভাবনা, আর তুমি আমার পাশে বসে বসে তুমি কথা বলতেছো। মোর্শেদ ভাই, বিজনেসটা কি খারাপ? একটা শর্ট বিজনেস, হালাল বিজনেস, তরকারি বেচু, ফল বেচু, আপনি জাস্ট বইবেন গিয়া, এটা কি খারাপ হয়ে গেল? জান কই? আপনার হালাল বিজনেসের জন্য যে রিক্সা ভ্যানের অর্ডারটা দিয়ে আসি।